বন্যা পরিস্থিতি জানাতে এই মুহূর্তে কুমিল্লার নাঙ্গলকোটে আছেন সহকর্মী বিলাল হোসেন, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। বিলাল, সবাই তো দুর্গতদের জন্য ত্রাণ নিয়ে ছুটছে, তো সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখছেন? নাবিলা, আপনাকে যেহেতু আমাদের নোয়াখালী প্রতিনিধি কিন্তু জানিয়েছিল যে বন্যা দুর্গত এলাকার চিত্র, আমি যদি ত্রাণের বিষয়টি যদি বলে রাখি, যে যারা দুর্গতদের জন্য কিন্তু পানিবন্দী লোকদের জন্য ত্রাণ নিয়ে আসছেন, প্রত্যেক কিন্তু আসলে যেই আশ্রয় কেন্দ্রগুলো আছে সবাই কিন্তু যে রাস্তার পাশে বেশিরভাগ আশ্রয় কেন্দ্র, সকল আশ্রয় কেন্দ্রে কিন্তু তারা কিন্তু ত্রাণগুলো দিচ্ছেন। আমি যে জায়গাটিতে আছি সেখানেও যে আমার পিছনে যে আশ্রয় কেন্দ্রটি রয়েছে এটাও কিন্তু আসলে সড়কের পাশে। তো বলা যায় যে এখান থেকে যে প্রত্যন্ত যে ইউনিয়নগুলি রয়েছে, ইউনিয়নের ভিতরে কিন্তু সাধারণত যারা ত্রাণ নিয়ে আসে তারা কিন্তু যাচ্ছে না। শুধু এই চিত্রটি কুমিল্লার যে নাঙ্গলকোট সেখানে না, আমরা যখন ফেনীতে গিয়েছি, লক্ষ্মীপুরে গিয়েছি, বিভিন্ন জায়গায় যখন গিয়েছি তখন বেশিরভাগ কিন্তু ত্রাণ কিন্তু আমরা দেখতে যে সড়কের পাশে যেগুলো আশ্রয় কেন্দ্র রয়েছে সেখানে। কিন্তু আমরা জানি যে যারা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যারা বন্যার পানিতে প্লাবিত হয়েছে তারা কিন্তু সেখান থেকে এমনও লোকজন আছে কিন্তু আশ্রয় কেন্দ্রে আসার সম্ভাবনা হয়নি, তারা কিন্তু ওখানে কোনো একটা জায়গায় কিন্তু আশ্রয় নিয়েছেন, সে সকল জায়গায় কিন্তু ত্রাণ তেমনভাবে কিন্তু পৌঁছাচ্ছে না, এমন কিছু আমরা অভিযোগ পেয়েছি। তো বলা যায় যে আর এখন ত্রাণের পাশাপাশি, কারণ যেহেতু বন্যার পানি কিছুটা কমতে শুরু করেছে, যেই বেশিরভাগ যারা ত্রাণ সহায়তা দিচ্ছেন তারা কিন্তু শুকনো খাবারটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছেন। কিন্তু যখনই বন্যার পানিটা শুকিয়ে আসছে তখন কিন্তু আসলে তাদের যে রান্না করা যে একটি খাবার সেটি কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন, কারণ যিনি যে টানা 2 থেকে 3 দিন তারা কিন্তু শুকনো খাবার খেয়ে কিন্তু আসেন। এই খাবারটি কিন্তু এখন রান্না করা খাবারে কিন্তু প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, যে আশ্রয় কেন্দ্র থেকে শুরু করে যে বিভিন্ন জায়গায় সেটি কিন্তু খুব প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তো যারা পাশাপাশি যে বিশুদ্ধ যে পানির যে সংকট, জানে যে বন্যার পানি কমার সাথে সাথে কিন্তু এই পানিতে অনেক জীবাণু থাকে, কিন্তু বিভিন্ন রোগ বালাই কিন্তু তৈরি হয়। আর সেটির জন্য কাজ করতে যে উপজেলা যেটা স্বাস্থ্য কর্মকর্তারা তারা কিন্তু তাদের জায়গা থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তারাও কিন্তু বিভিন্ন প্রকার ওষুধ দিচ্ছেন। তবে এখন যে জিনিস সবচেয়ে প্রয়োজন যে বিশুদ্ধ যে খাবার পানি, সেটি কিন্তু পর্যাপ্ত যেই গ্রাম অঞ্চল আছে সেখানে কিন্তু পড়ছে না। তো এখন বলা যায় যে সার্বিক যদি ত্রাণ ব্যবস্থাটা বলি, যে পর্যাপ্ত ত্রাণ আসছে, বেশিরভাগ লোকজন রিমোট এরিয়া যে সেখানে না যাওয়ার ফলে কিন্তু এই ত্রাণের যে সুষ্ঠু বন্টনটি সেটি কিন্তু তেমনভাবে হচ্ছে না। আর যারা বন্যা দুর্গত এলাকায় আছেন তারা এই দাবিটি করছেন, যারাই ত্রাণ নিয়ে আসবে তারা যেন একটু কষ্ট করে হলেও যে প্রত্যন্ত অঞ্চলে কিন্তু যাওয়ার। তো এই ছিল নাঙ্গলকোট থেকে আমার কাছে সর্বশেষ। নাবিলা, ধন্যবাদ আপনাকে।